আমাদের অংশীদারির মধ্যে যেমন ওই যে একে অপরকে কথা দেয় না, যে কোনো পার্টনার আরেকজনকে পার্টনারকে বলে যে ঠিক আছে তুমি মুনাফা যা হবে তার থেকে তুমি কমপক্ষে 10,000 টাকা পাবে, লাভ হোক অথবা ক্ষতি হোক তুমি কমপক্ষে কত টাকা পাবে, 10,000 টাকা পাবে। কথা দেয়, একজন অপরকে কি করে কথা দেয়। আচ্ছা, পার্টনার মোট কয়জন, 3 জন। এই 3 জনের অনুপাত ছিল 2 3 2 আর 1 অনুপাত। ধরো মুনাফা আসছে কত, 30,000 টাকা। নর্মালি যদি আমরা ভাগ করি এটাকে, দেখো এ বি আর সি, যদি ওদেরটা ভাগ করি আমি, কে কত পায় দেখো তো। এখানে ছিল কত, অনুপাতের যোগফলটা করতে হয় না আমাদের নর্মালি, আমি নর্মালটাকে দেখাই দিয়েছি 6 আর মুনাফা কত 30,000 গুণন এরটা কত ছিল 3, এটাই তো কত আসে 6 30,000, বি এরটা ছিল 2 আর সি হলো 6 30,000 গুণন 1। দেখো কার কত আসে, এটা আসে কত 15,000, এটা আসে কত 10,000, এটা আসে কত 5,000, নাকি 10,000 এত 5,000। আচ্ছা ঠিক আছে, গেল। এই এখন আসি আমরা, এটা কি হবে দেখো, ওদের নর্ম, এটা কি মুনাফার অংশ না, এটা হলো নর্মালটা। এই যে 3 2 1 অনুপাত এটা আসে না, কিন্তু এই বি সি কে কি বলছে যে তুমি 10,000 টাকা, এটা কি নিশ্চয়তা, মানে কথা দিছে তুমি পাবেই পাবে, এই 10,000 টাকা পাবি, কিন্তু তার ভাগে কি 10,000 টাকা পড়ে না, কিন্তু তাই সে পাবে কত 10,000ই তার পাইতে হইবে, কারণ এখানে কথা দিয়ে ফেলছি আমি। তার মানে ওর আরো কত লাগে, ওর আরো 5,000 লাগে। এখন প্রশ্ন আসি, এই যে 5,000 টাকা লাগে, এই ভর্তুকিটা কে দিবে, বি দিবে, কারণ এ কি কথা দিছে, যদি এও কথা দিত তাহলে দুইজনে মিলে দিত টাকাটা, কিন্তু কথা দিছে কে, শুধু বি বলতেছি কি, এ কিন্তু বলছে না আমি জানি না এত কিছু, তুমি কথা দিলে দাও। বি কথা দিছে ওরে কথা দেওয়া কি হয়েছে, যে ঠিক আছে তুমি কমপক্ষে 10,000 টাকা পাবে। এখন দেখো যদি এই যে 5,000 টাকা, এই যে 10,000 হয়েছে, এটা তো 10,000 টাকা হয়েছে, ও ছিল পাইতো কত 5,000, বলছে না তুমি 10,000ই পাবে, আরো 5,000 টাকা অ্যাড করলাম, এই 5,000 টাকা লস কার হবে তাহলে, এইখান থেকে আমি কি করবো, আরো 5,000 টাকা কমাই দিবে, তাহলে ও পাইলো কত এখন 5,000, আর ও পাবে, বুঝতে পারছো, ওরটা কিছু হবে, ওরটা যা আছে তাই থাকবে। এটা হলো নিশ্চয়তার অঙ্ক, মানে কেউ যদি কাউকে কথা দেয়, দেখো 3 জন মানুষ এ বি সি, ওরা বি মিয়া বলছে কি সি কে যে ঠিক আছে যাও তোমাকে আমি 10,000 টাকা দিবে, নিশ্চয়তা দিয়ে দিছি। এখন কথা হলো যখন ভাগ করছে দেখলো আই হাই রে, ও তো পাবে 5,000 টাকা, ও পাবে কত 5,000 টাকা। এখন কথা তো আমি দিয়ে দিছি 10,000ই, কিচ্ছু করার নেই, এই বিয়ের টাকা থেকেই ওকে 5,000 দিয়ে দিবি, এখানে কিন্তু এর কোনো কিছু আসবে না। তাহলে পরীক্ষার সময় কি করতে হবে আমাদের, এই যে টাকা ও আসবে 15, ও আসবে 5, ও আসবে 10, এটা কিন্তু রাফ করে দেখাইবার কি, মানে আলাদা রাফ করতেও পারো বা ক্যালকুলেটর রাফ করে তোমরা এটা করবা, টাকা হলে যে অ্যান্সার এইটা।